স্পেশাল ক্লাস বিডিতে স্বাগতম। স্পেশাল ক্লাস বিডিতে আজ গুরুত্বপূর্ণ একটা বিষয় তুলে ধরব, তা হচ্ছে অবজেক্ট এবং কমপ্লিমেন্টের মধ্যবর্তী পার্থক্য সমূহ। তো আমরা প্রায় এই দুইটা বিষয় একই মনে করি। তো আশা করি এই ভিডিওটি দেখার মাধ্যমে আপনাদের সকল প্রকার কনফিউশন দূর হবে এবং যে কোনো পরীক্ষায় এই দুইটা বিষয়ে কোনো অসুবিধা হবে না। প্রথমত, অবজেক্ট আসলে কী? আমরা প্রায় যে জিনিসটা ভুল করি যে এই ভার্বের পর যে অংশটুকু থাকে এইটাকে আমরা অলওয়েজ অবজেক্ট বলে থাকি। যেমন হি হেল্প মি, এইটা কেন অবজেক্ট? হিজ এ ফল, এইটা কেন কমপ্লিমেন্ট? মূলত কেন হলো? আমরা প্রথমে বেসিক শর্তগুলো দেখে নেব। অবজেক্ট সর্বদাই নাউন এবং প্রোনাউন হয়। অন দ্য আদার হ্যান্ড কমপ্লিমেন্ট সর্বদাই নাউন অথবা অ্যাডজেক্টিভ হয়। অর্থাৎ কমপ্লিমেন্টে কখনোই এই ভার্বের পরে প্রোনাউন বসবে না। এখানে তার একটা গুরুত্বপূর্ণ কথা যেটা দ্বারা আমরা প্রপারলি অবজেক্ট চিনতে পারবো, তা হচ্ছে অবজেক্ট হইতে হলে এই সাবজেক্ট এবং ভার্বের পরে যে অংশটুকু তা হবে দুইটা ভিন্ন সত্তা, অর্থাৎ একই ব্যক্তি অথবা বস্তু হবে না। এখানে সাবজেক্ট হবে আলাদা এবং এই অংশটুকু হবে আলাদা, এবং তখন এই অবস্থা হলে আমরা বুঝতে পারবো এটা একটা অবজেক্ট। যেমন এখানে আমরা দেখতে পারছি হি হেল্প মি, এখানে হি এবং মি এক না, এখানে হি একজন ব্যক্তি এবং মি একজন। তারপরে আই লাভ ইউ, এখানে আই একজন ব্যক্তি এবং ইউ একজন ব্যক্তি। তাহলে অবজেক্ট সর্বদাই এই সাবজেক্ট এবং ভার্বের পর অংশটুকু ভিন্ন ভিন্ন সত্তা অথবা ভিন্ন ব্যক্তি বস্তু হতে পারে। এবং কমপ্লিমেন্টে তার বিপরীত দৃশ্য, অর্থাৎ এখানে এই সাবজেক্ট এবং ভার্বের পর যে অংশটুকু তা একই ব্যক্তি অথবা বস্তু হবে। কীরকম? যেমন হি ইজ আ ফল, তিনি বোকা, এখানে সাবজেক্টই বোকা, অর্থাৎ হি সমান ফল। এখানে এইটা ভিন্ন কোনো ব্যক্তি না, একই ব্যক্তি এখানে, অর্থাৎ তিনিই বোকা। তারপর হানি টেস্ট সুইট, এখানে মধুই মিষ্টি, অর্থাৎ এই হানি মিষ্টি। তো এখানে হানি এবং সুইট দ্বারা ভিন্ন কোনো ব্যক্তি বা বস্তুকে বোঝানো হচ্ছে না, এখানে এই সুইট দ্বারা সাবজেক্টকে বোঝানো হচ্ছে, এখানে ফল দ্বারা এই ফল দ্বারা সাবজেক্টকে বোঝানো হচ্ছে, অর্থাৎ এখানে দুইটা একই সত্তা। তো আরও কিছু উদাহরণের মাধ্যমে বিষয়গুলো সম্পর্কে আমরা প্রপার ধারণা নেব। এখানে আরও একটি বিষয়, যেমন হি কিল্ড হিমসেলফ, এটা কমপ্লিমেন্ট অবজেক্ট, যেহেতু সে নিজেকে হত্যা করছে, এখানে একই সত্তা। তো জেনারেলি এটা একটা অবজেক্ট মূলত কেন হলো? তো আমাদের সত্য দেখতে হবে অবজেক্ট সর্বদাই নাউন অথবা প্রোনাউনের হয়। এখানে হিমসেলফ একটা প্রোনাউন, এইটা যদি নাউন হইতো তাহলে কমপ্লিমেন্ট হইতো। এটা এই জন্য কমপ্লিমেন্ট না, কারণ কমপ্লিমেন্ট হইতে হইলে এই জায়গায় অনলি নাউন অথবা অ্যাডজেক্টিভ হতে হবে। কিন্তু এইটা একটা অবজেক্ট হওয়ার কারণে, যদিও একই ব্যক্তিকে বোঝাইছে, কিন্তু এইটাও অবজেক্ট হওয়ার কারণে, এটা প্রোনাউন হওয়ার কারণে এটা অবজেক্ট। তো আমরা বুঝলাম যে এই পজিশনে অলওয়েজ নাউন এবং প্রোনাউন বসবে। আর কমপ্লিমেন্ট হইতে হলে এই পজিশনে নাউন হতেও পারে, আবার অ্যাডজেক্টিভ হতেও পারে। তো আরও কিছু উদাহরণ দেখে নেব। যেমন এখানে আই নো দ্য ম্যান, যদি বলা হয় এখানে দি ম্যান কি, এটা অবভিয়াসলি একটা অবজেক্ট, কারণ এখানে আমি মানুষটা না, অর্থাৎ এখানে আমি একজন ব্যক্তি এবং দ্য পজিশনে নাউন হতেও পারে, আবার অ্যাডজেক্টিভ হতেও পারে। তো আরও কিছু উদাহরণ দেখে নেব। যেমন এখানে আই নো দ্য ম্যান, যদি বলা হয় এখানে দি ম্যান কি, এটা অবভিয়াসলি একটা অবজেক্ট, কারণ এখানে আমি মানুষটা না, অর্থাৎ এখানে আমি একজন ব্যক্তি এবং দ্য ম্যান একজন ব্যক্তি, দুইটা একই নয়। ইট ইজ বা দিস ইজ ভেরি ডিফিকাল্ট, এইটা কমপ্লিমেন্ট অবজেক্ট, এইটা একটা কমপ্লিমেন্ট, কারণ এটি কঠিন, এখানে সাবজেক্টটাই কঠিন, অর্থাৎ দিস ইজ ভেরি ডিফিকাল্ট। তেমনি আমি স্টুডেন্ট, এখানে এটা কমপ্লিমেন্ট অবজেক্ট, এটা একটা কমপ্লিমেন্ট, কারণ এখানে আমি স্টুডেন্ট, এখানে সাবজেক্টই স্টুডেন্ট, দুইটা ভিন্ন সত্তা নয়। আবার তমাল ইজ আ ডক্টর, এখানে এটা কমপ্লিমেন্ট, কারণ তমালই ডক্টর, এখানে এই অংশটাই সমান এই অংশটা। এবং শেষে দে নো মি, এটা একটা অবজেক্ট, কারণ এখানে দে তারা কিছু ব্যক্তি এবং মি একজন, অর্থাৎ এইটা সম্পূর্ণ এক না, এখানে অন্য কিছু লোক, এখানে আরেক লোক। তো এই ছিল কমপ্লিমেন্ট এবং অবজেক্টের ব্যবধান।